দীর্ঘ ১৭ বছর পর দেশের মাটিতে এসে পৌঁছেছেন তারেক রহমান। বাংলাদেশ সময় ৯টা ৫৭ তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে অবতরণ করে তাকে বহনকারী বিমানটি। দীর্ঘ ১৭ বছর পর মাতৃভূমির যে স্বাদ, মাটির যে স্বাদ সেটি তিনি পেয়েছেন এবং এই যে তার এতদিনের যে না পাওয়া, এতদিনের যে পরিবার পরিজন থেকে দূরে থাকা সব কিছুর গ্লানি হয়তো বা এই মাটি স্পর্শ করার মধ্য দিয়েই চলে গেছে, তিনি সেগুলো হয়তো বা ভুলে যাবেন। তারেক রহমানের সঙ্গে রয়েছেন স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান। সিলেটে যাত্রা বিরতির পর সরাসরি ঢাকায় পৌঁছাবেন তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে গণসংবর্ধনার একটা আয়োজন করা হয়েছে ৩০০ ফিটে। সেখানেও আসলে আমরা বিপুল সংখ্যক নেতাকর্মীদের উপস্থিতি দেখেছি। বেলা ১১টা ৫০ ঢাকায় অবতরণ করার কথা রয়েছে সিলেট থেকে উড়ে যাওয়া তারেক রহমানের ফ্লাইটটি। ভরসা পেতে নিজেকে হতে হয় পাতের মতো দৃঢ়, ঠিক যেমনটা জেরুসালেম। গতকাল বাংলাদেশ সময় রাত 12:15টায় হিথ্রো বিমানবন্দর থেকে, লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা করেন। এর মধ্য দিয়ে আসলে দীর্ঘ প্রতীক্ষার একটা অবসান হয়েছে। তারেক রহমানের এই আগমন নেতা কর্মীদের কাছে আসলে শুধু একটি আগমনই নয়, তাদের জন্য এটি ১৭ বছরের নির্বাসিত জীবন থেকে ফিরে আসার গল্প, নতুন রাজনীতি ও নতুন করে পথ চলার একটা সংকল্পও বলা যায়। একটু আগে আমরা দেখতে পাচ্ছিলাম যে তারেক রহমানের এই দেশে ফেরা উপলক্ষে একটি গণমিছিল, একটি বাইক শোডাউন বিমানবন্দরের বাইরে বা কাছাকাছি জায়গায় এসে পৌঁছেছে। যদিও বিমানবন্দরের ভিতরে প্রবেশের কোনো সুযোগ নেই। আমরা যদি একটু দেখাতে চাই যে মানুষ ফুলের তোড়া নিয়ে এসে অপেক্ষা করছে, আমরা সেই মানুষগুলোকে দেখাতে চাই। জড়ো হওয়া মানুষজন তারা আসলে তারেক রহমানের এই আগমনটিকে সেলিব্রেশন করার জন্য, উদযাপন করার জন্যই আসলে এসে পৌঁছেছেন। আমরা দেখতে পাচ্ছি যে বিএনপির দলীয় যে পতাকা রয়েছে সেই পতাকা নিয়েও একজন বিএনপির সমর্থক তিনি ছুটে এসেছেন তারেক রহমানের এই আগমনকে ঘিরে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে এই পাশে আরও বেশ কিছু মানুষ জড়ো হয়েছেন। একটু আগে বাইক শোডাউন করে এসেছেন তারা তারেক রহমানের এই আগমনকে ঘিরে। উৎসবমুখর পরিবেশে আসলে সিলেটের এই ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে যে মেইন রোড রয়েছে সেখানে